ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে ওজন স্কেল বন্ধে বাণিজ্য মন্ত্রীর প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি। উল্টো দ্বিগুণ উৎসাহে মহাসড়কে পণ্য পরিবহনের ক্ষেত্রে ১৩ টনের বাধ্যবাধকতা আরও কড়াকড়ি করেছে স্কেল অপারেটররা। এতে ক্ষোভ জানিয়ে অবিলম্বে মহাসড়কের অভিশাপ হিসেবে পরিচিত কথিত ওজন স্কেল বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আর মহাসড়কের স্থায়িত্ব বৃদ্ধির জন্য যান চলাচল নিয়ন্ত্রণে সড়ক ও জনপথ বিভাগের ব্যাখ্যাকে খোড়া অজুহাত হিসেবে দেখছেন সড়ক বিশেষজ্ঞরা। সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। সীতাকুণ্ডের বড়দরগার হাট, দাউদকান্দি ও মেঘনার 4টি ওজন স্কেলই দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অভিশাপ হিসেবে চিহ্নিত হয়েছে বেশ কবছর ধরেই। পর্যাপ্ত আলাদা লেন না থাকা, স্কেল টেম্পারিং, শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার সহ নানা অব্যবস্থাপনার কারণে মাঝে মধ্যেই যানজটে নাকাল হন দেশের গুরুত্বপূর্ণ এই সড়কে চলাচলকারী যাত্রীরাও। তাই জনদুর্ভোগের এই ওজন স্কেল বন্ধের দাবি সবার। সম্প্রতি চট্টগ্রাম চেম্বারের একটি অনুষ্ঠানে এসে এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন বাণিজ্য মন্ত্রী। প্রতিশ্রুতি দেন স্কেল বন্ধের। 13 টনের রেস্ট্রিকশন পুরো ক্যারিং সিস্টেমটাকে তো হাফ করে দিয়েছে। সারা দেশে যদি 20 টন চলতে পারে তাহলে এখানে কেন চলবে না? এটা কি 13 টনের জন্য 13 টন করা না অবৈধ ট্যাক্সের সুযোগ নেওয়া, সেটা কিন্তু দেখা দরকার। বাণিজ্য মন্ত্রীর এই আশ্বাসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। এতে ক্ষোভ জানান এই ব্যবসায়ী নেতা। আমরা মাল আসতে 27 টন যেতে পারছে 25 টন, 25.5 টন, আর 1 টন 1.5 টন মালের জন্য আমাদেরকে আবার এক্সট্রা একটা ট্র্যাক দিয়ে অন্য খাতুনগঞ্জ বা অন্য কোথাও আনতে হয়। এটার জন্য আমাদেরকে প্রতি ট্রাকে 5-6 হাজার টাকা অতিরিক্ত দিতে হচ্ছে। তো এই টাকাটা কমপ্লিট আমি মনে করি একটা মিসইউজ অফ মানি। এইটার জন্য সব দিক দিয়ে পূর্ণমূল্য দামও বেড়ে যাচ্ছে। এই মহাসড়ক দিয়ে দৈনিক প্রায় 30,000-এরও বেশি পণ্যবাহী ভারী যানবাহন চলাচল করায় সড়কের স্থায়িত্ব রক্ষায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। স্কেলের পক্ষে সড়ক ও জনপথ বিভাগের এমন যুক্তি থাকলেও তা খোড়া অজুহাত হিসেবেই দেখছেন এই বিশেষজ্ঞ। অন্যান্য জায়গায় গাড়ি কম চলে বলে ওখানে বেশি চলতে পারবে, আসলে সেটা কোনো যুক্তি হলো না। যুক্তি স্ট্যান্ডার্ড হইতে হবে একরকম, যে আমাদের বাংলাদেশের মহাসড়কগুলি 13 টন অথবা 14 টন অথবা 15 টন অথবা 20 টনের বেশি ধারণ ক্ষমতা সংরক্ষণ করে না। সুতরাং মহাসড়কের যে ধারণ ক্ষমতা, সেই ক্ষমতাকে পুরো দেশে একই হইতে হবে। দেশের 92% আমদানি রপ্তানি বাণিজ্য পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, আর 50 থেকে 60% খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করে খাতুনগঞ্জ। কিন্তু এ দুই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর নির্ভরশীল। তাই পণ্য পরিবহনে 13 টনের বাধ্যবাধকতায় খরচ বাড়ছে ব্যবসায়ীদের, যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও। সোহাগ বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।